দর্শক দেখছেন আজকে কিন্তু বেধড়ক মারছেন। জুলাই যোদ্ধা আয়াজকে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় কিভাবে পিটাচ্ছে দেখুন। দর্শক দেখছেন আজকে কিন্তু বেধড়ক মারছেন। তারপর ওনাকে পিটানোর পরে হাসপাতালে মব সৃষ্টি করতে গিয়ে ওনাকে হাসপাতালে আক্রমণ করতে গিয়েছে। সেখানে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আফাম জনতা মিলে তাকে আটক করে এবং পুলিশ এসে তাকে সেফ দিয়ে গত রাত্রে নিয়ে যায় এবং আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ওনাকে গাড়িতে তোলা হচ্ছে। আরে ভিতরে যান না আপনি। এই এখানে একজন বসো আর ভিতরে পিছনে যাও তিনজন। জুলাই যোদ্ধা আয়াজকে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় কিভাবে পিটাচ্ছে দেখুন। ওনাকে পিটানোর পরে হাসপাতালে মব সৃষ্টি করতে গিয়ে ওনাকে হাসপাতালে আক্রমণ করতে গিয়েছে। সেখানে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আফাম জনতা মিলে তাকে আটক করে এবং পুলিশ এসে তাকে সেফ দিয়ে গত রাত্রে নিয়ে যায় এবং আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বলে রাখি, এসে শান্তা যিনি শরিয়াহ, পর্দা, ফতোয়া, কোরআন, হাদিস সব কিছুর বিরোধিতা করে উনি খুব অল্প সময়ের মধ্যে এসে শাহবাগী ভাইরাল হয়েছে। তাছাড়াও হচ্ছে উনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। এছাড়াও উনি শহীদ আবু সাইদ মুগ্ধ এবং জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি এবং জুলাইকে মানে উনি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত দিয়েছিল এই সেই নর্তকী। তিনি হচ্ছে যে এমন একটা নারী যিনি হচ্ছে কোরআন হাদিস বাংলাদেশের আইন কোনো কিছুর তোয়াক্কা করে না। উনি আসলে কার বলে কার ইন্ধনে এই কাজগুলি করে গেছে, করে যাচ্ছে আমরা কেউ জানি না। তবে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, এই সেই নর্তকীকে, এই সেই শাহবাগীকে ওনাকে রিমান্ডে নিয়ে উনি কার ইন্ধনে দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে অশান্তি করে নিচ্ছে, উস্কানি দিচ্ছে, যা থেকে এগুলি খতিয়ে দেখা হয়। বাংলাদেশ আমরা 17 বছর স্বৈরাচারের সাথে লড়াই করে বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আজকে তার 2 বছর পূর্ণ হলো। আজকের দিনে এসে যদি এইভাবে একজন স্বৈরাচারী মনোভাব মহিলাকে আমরা দেখতে পাই, আমাদের কলেজের মধ্যে যে আগুন জ্বলে, রক্তকরণ হয় হৃদয়ের মধ্যে। তো আশা করব যে জুলাই নিয়ে কটূক্তিকারী এই বাংলাদেশের এরকম শাহবাগী গজে উঠতে ওনার বিস্তার না ঘটার আগে ওনাদেরকে প্রতিহত করা হোক, সেই প্রত্যাশা রাখি আমি শিল্পী এস এম জসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।